গত সপ্তাহে গত সোমবার আপনাদের মনে থাকবে শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভার প্রথম বৈঠক করেছিলেন। একগুচ্ছ প্রতিশ্রুতি যেমন দিয়েছিলেন তারই সঙ্গে কিন্তু জানিয়েছিলেন আজ মন্ত্রিসভা দ্বিতীয়বারের জন্য বৈঠকে বসবে, যেখানে আরজিকর প্রসঙ্গ নিয়ে সিদ্ধান্ত হবে, যেখানে ডিএ নিয়ে আলোচনা হবে এবং যেখানে পে কমিশন নিয়েও কিন্তু আলোচনা হবে। আর তাই আজকে আশায় বুক বেঁধেছেন সকলে। এক সপ্তাহ পর আজকে যখন দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ নিয়ে তাদের আশা কতটা পূরণ হয় সেই অপেক্ষাতে তারা রয়েছেন। অন্যদিকে পে কমিশন নিয়ে আজকে কি সিদ্ধান্ত নেয় রাজ্য মন্ত্রিসভা এবং একই সঙ্গে আরজিকর নিয়ে বা কি সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই আপনারা জানেন আরজিকরের ঘটনায় 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। ডিপার্টমেন্টাল ইনকোয়ারি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তারপর আজকে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। গত সোমবার প্রথমবার মন্ত্রিসভা বৈঠকে বসে এবং সেই বৈঠকের পরে নবান্ন থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কি জানিয়েছিলেন দেখুন। আমাদের আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আমাদের আরো আমাদের আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া সহ একাধিক অভিযোগ। হাওড়ার আমতায় তৃণমূল নেত্রী এবং পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হলেন গ্রামবাসীদের একাংশ। বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ইট, ভাঙা হলো জানলার কাঁচ। বলেছে যে ঘর বেরিয়েছে, আপনাদের আবাস যোজনা ঘর বেরিয়েছে, ওর জন্য 15,000 করে টাকা আমার দিকে দিতে হবে। সেই সব টাকা আমাদের সব ফেরত চাই। কারুর অভিযোগ এভাবেই আবাস যোজনার ঘর পাইয়ে দিতে টাকা চাওয়া হয়েছিল। আবার কারুর অভিযোগ জব কার্ড নিয়েও প্রচুর দুর্নীতি হয়েছে। এরকম নানা অভিযোগ নিয়ে জমাক্ষোভের বিস্ফোরণ ঘটল রবিবার। হাওড়ার আমতায় তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হলেন গ্রামবাসীরা। কারুর হাতে পাথর তো কারুর হাতে থান ইট। পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে সেই ইট পাথর ছুটছেন ক্ষুব্ধ জনতা। দোতলার জানলার কাঁচ ভাঙতে আস্ত বাঁশ নিয়েও আসেন তারা। ভাঙার চেষ্টা চলেছে এসির আউটডোর ইউনিটও। আর যার বাড়িতে এমন ভাঙচুর চলেছে সেই বাড়িটি তৃণমূল পরিচালিত আমতা 2 নম্বর ব্লকের কাশমুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি দলুইয়ের। বিক্ষুব্ধদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুই ও তার স্বামী তরুণ দলুই আবাস যোজনার বাড়ি দেওয়ার নামে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নেন। এখানেই শেষ নয়, 100 দিনের কাজে জব কার্ড দেওয়ার নামেও টাকা নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু টাকা নেওয়ার পরেও কোনো সুবিধে তারা পাননি বলে দাবি স্থানীয়দের একাংশের। আমাদের জব কার্ডের যে বই ফই নিয়ে রেখে দিয়েছে, আর আমাদের জব কার্ডের বই করে দেবে বলে 500 করে টাকা নিয়েছে, একবার 200 করে টাকা নিয়েছে। জব কার্ড নিয়ে মহিলাদের রেখে দিয়েছিল, সেই জব কার্ড নিয়ে দুর্নীতি করেছে। প্রচুর টাকা দুর্নীতি আছে, জনগণের মানুষের টাকা অত্যাচার করেছে। ইমদাদ আলী, তরুণ দলুই, সুশীল ধারা, এরা এই দুর্নীতিগুলো করেছে। যদিও এদিন ঘটনার সময় পঞ্চায়েত প্রধানের বাড়িতে কেউ ছিলেন না। প্রধানের স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তথাপি যখন প্রশ্ন উঠছে এর তদন্ত হওয়া উচিত। কেউ যদি অন্যায় কোনো করে থাকে তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হবে। এগুলো তো সরকারি ব্যাপার, এই লিখিত অভিযোগ হওয়া উচিত। আর এরা আগে কেন বলেনি? আমরা তো রয়েছি। জয়পুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুনীল হালদার, এবিপি আনন্দ, হাওড়া। আর এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের ছবি আপনাদের সামনে রাখবো। জামা বদলে পালানোর ফুটেজের পর এবার সামনে এলো ড্রেনের ওপর দিয়ে তৃণমূল বিধায়কের পালানোর ফুটেজ। এদিকে এখনো অধরা দিলীপ মণ্ডল, তার খোঁজে একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একটি নির্মীয়মান বাড়ির পিছন দিয়ে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন তৃণমূল বিধায়ক, পরনে স্কাই ব্লু টি শার্ট। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পালানোর মুহূর্তের এই নতুন ভিডিও সামনে এলো। যদিও এখনো অধরা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। ভোটে জেতার পরই যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। এরপর বৃহস্পতিবার তৃণমূল বিধায়কের খোঁজে পৈলানের বাড়িতে পৌঁছয় পুলিশ, কিন্তু তার ঠিক আগেই চম্পট দেন তৃণমূল বিধায়ক। সিসি ক্যামেরায় ধরা পড়ে পুলিশের নজর এড়িয়ে পালাতে গিয়ে ছিঁড়ে যায় বিধায়কের পাজামা। পুলিশের চোখে ধুলো দিতে পাঞ্জাবি ছেড়ে টি শার্ট গলিয়ে পগার পার হয়েছেন দিলীপ মণ্ডল, পালাচ্ছেন খালি পায়ে। আর এবার সামনে এলো নতুন ফুটেজ। তাতে দেখা যাচ্ছে দিলীপ মণ্ডলের জন্য একজোড়া জুতো হাতে নিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা।
ফুটেজে আরও দেখা যাচ্ছে একটি নির্মীয়মান বাড়ির পিছন দিয়ে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন দিলীপ মণ্ডল। পরেছিলেন স্কাই ব্লু টি শার্ট। কিন্তু পালিয়ে কোথায় গেলেন দিলীপ মণ্ডল? একাধিক টিমে ভাগ হয়ে তাকে খুঁজছে পুলিশ। এদিকে বাড়ি থেকে পালালেও সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবারও সক্রিয় ছিলেন দিলীপ মণ্ডল। বিষ্ণুপুর থানার আইসিকে নিশানা করেছেন তিনি। আমাকে 24খানা কেস দেওয়া হয়েছে, বিভিন্ন মিথ্যা অভিযোগ করে আজকের আমাদেরকে ফাঁসানো হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, ওয়াইফাই বা অন্য কারো থেকে শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করছেন দিলীপ মণ্ডল। অন্য কেউও তাঁর প্রোফাইল থেকে এই ভিডিও পোস্ট করে থাকতে পারেন। এদিকে তৃণমূল বিধায়কের নামে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় জমা পড়ছে অভিযোগের পাহাড়। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় দিলীপ মণ্ডলের নামে অভিযোগ করছেন অনেকেই। ইতিমধ্যেই দিলীপ মণ্ডলের সাগরেদ কৌশিক বাগকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও 2 রাউন্ড কার্তুজ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। হুগলির বৈদ্যবাটিতে আবার সরকারি জমিতে নিজস্ব জিম এবং কুকুরের থাকার ব্যবস্থা করে বিতর্কে জড়িয়েছেন চাপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁইয়ের বিরুদ্ধে সরকারি টাকা অপচয়ের অভিযোগ তুললেন বর্তমান বিজেপি বিধায়ক সুনীল সিং, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সাধারণ মানুষ পান না, তার জন্য এসি লাগানো আছে কুকুরের জন্য। বিলটা কে দেবে? এটা কার টাকা আছে? হারামের টাকা নাকি? রয়েছে কসরত করার ঢালাও আয়োজন, মাল্টি জিমের ব্যবস্থা। কিছুটা দূরে আবার রয়েছে কুকুরের জন্য থাকার ব্যবস্থা, তাও আবার শীততাপ নিয়ন্ত্রিত। হুগলির বৈদ্যবাটিতে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জমিতে প্রাক্তন তৃণমূল বিধায়কের এমনই খাস বন্দোবস্ত ঘিরে শুরু হলো বিতর্ক। চাপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁইয়ের বিরুদ্ধে সরকারি টাকার অপচয়ের অভিযোগ তুললেন বর্তমান বিজেপি বিধায়ক। এটা সরকারি জায়গা, এখানে ফুর্তি করে জায়গা করা হয়েছে, বডি বিল্ডার হচ্ছে, কুকুর পোষা আছে, চারিদিকে কাটমানি, লুটপাট। আমি কিন্তু ছাড়বো না, এটা তদন্ত হবে। এটা দুর্নীতির টাকা, তোলাবাজির টাকা, আর কিসের টাকা আছে? হুগলির বৈদ্যবাটিতে এই হলো সেই জমি, যা এককালে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয়েছিল। গোটা জেলার কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ চলে এখানে। কিন্তু বিজেপি বিধায়কের অভিযোগ, এই সরকারি জমিতেই ব্যক্তিগত জিম ও নিজের কুকুরের থাকার ব্যবস্থা করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। এমনকি চাবিও নিজের কাছে রেখে দিয়েছেন। শনিবার সকালে ঘটনাস্থলে আসেন বিজেপি বিধায়ক। কুকুরের জন্য এখানে এসি লাগানো হয়েছে, মানুষ থাকতে পারছে না, আর এসি লাগানো হয়েছে। একেবারে একদম বেকার দল, তৃণমূল দল, শুধু মানুষের রক্ত চুষেছে এই দলটা। জিমের সরঞ্জাম ও কুকুরটি যে তারই, সে কথা মেনেও নিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। উনি একটা প্রমাণ দেখান না যে সরকারি পয়সা অপব্যবহার করেছে। এখন একটা খাঁচা করা আর একটা কুকুর সেখানে আছে, তো এখানে কোথায় সরকারি পয়সা অপব্যবহার দেখছেন, অপচয় দেখছেন আমার জানা নেই। জিম নয়, ওখানে 2-3টে মেশিন আছে। এ ব্যাপারে কার্যত দায় ঝেড়েছে তৃণমূল পরিচালিত বৈদ্যবাটি পুরসভাও। 2023 সালে আমরা পৌরসভা থেকে 3 বছর আগে আমরা তাদেরকে হ্যান্ডওভার করে দিয়েছি। এখন ওই প্ল্যানটা সম্পূর্ণ তাদের আন্ডারে আছে এবং সেইখানে কি হচ্ছে না হচ্ছে সেইখানে পৌরসভা গিয়ে দেখা, এইটা আমাদের কাজ না। রাজ্য সরকার যদি আমাদের বলে যে পৌরসভা এই ব্যাপারটা খতিয়ে দেখার জন্য, নিশ্চয়ই দেখব। এখন কতদিনে আগের অবস্থায় ফেরে এই জমি, সেটাই দেখার। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।